বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বা'দ। ক্বালা তাআলা ফিল কুরআনিল হাকীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه. وقال عليه الصلاة والسلام بني الإسلام على خمس ومنها الركن الرابع صوم رمضان رواه البخاري رحمه الله. প্রশংসা মাত্রই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা রবি, সোম, মঙ্গল, আজকে বুধ, 4 রোজার সাহারি খেলাম। আল্লাহ যেন আমাদেরকে এই রোজা পূর্ণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা রোজাতে যে তারাবির নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, অন্যান্য জিকির আজকার করছি। এখনই আমাদের স্নেহের আব্দুল কাইয়ুম ফজরের নামাজের পরে সকালের জিকির সহ কিছু জিকির সে পাঠ করেছে। এগুলো আমরা যেগুলো পড়লাম, আল্লাহ যেন এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সিয়াম এবং রমজানের পরিচয়। কি বিষয়? সিয়াম এবং রমজানের পরিচয়। সিয়াম কাকে বলে আর রমজান কাকে বলে? স্নেহের ছাত্ররা, সিয়াম শব্দটি as-সাওম শব্দ থেকে গৃহীত হয়েছে। as-সাওম মাসদার বলে। তোমরা কি পড়ছো ক্লাস 5-এ? মাসদার আছে, মাসদার। ফেল বা ক্রিয়ার উৎপত্তি স্থল, যেখান থেকে ফেল বের হয়। যেরকম আল খুরুজু মাসদার থেকে কি বের হয়েছে? খারাজা বের হয়েছে, খারাজা। তো এই as-সাওম শব্দটি এটি একটি মাসদার। এটি একটি কি? মাসদার, ক্রিয়ামূল। এখান থেকে ক্রিয়া বা ফেল কি হয়? বের হয়। তো as-সাওম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, আরবিতে যেই ইবাদত বন্দেগী আমরা করি, বিভিন্ন হজ, যাকাত ইত্যাদি, এগুলোর দুইটা করে অর্থ থাকে। একটা হলো শাব্দিক অর্থ, মানে আবিধানিক অর্থ, আর একটা হলো পারিভাষিক, ইসলামী শরীয়তের পরিভাষায় তার আলাদা অর্থ আছে। তো as-সাওম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কি? as-সাওম শব্দের শাব্দিক অর্থ হলো আল মানউ। আরবিতে কি বলে? আল মানউ। মানা ইয়ামনাউ মানে মানা করি না আমরা? মানা করি মানে কি? নিষেধ করি, বিরত থাকা। as-সাওম শব্দের শাব্দিক অর্থ হলো বিরত থাকা। as-সাওম শব্দের শাব্দিক অর্থ হলো বিরত থাকা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ওরে জিজ্ঞাসা করবো, যদি পারো তো হাদিয়া বাবা, না পারলে নাই। ঠিক আছে ইনশাআল্লাহ? তো as-সাওম শব্দের শাব্দিক অর্থ হলো আল মানউ, বিরত থাকা। এর দলিল কি? কোত্থেকে আমরা বললাম যে এটার অর্থ বিরত থাকা? তোমরা কোরআনে পড়েছো, ঈসা আলাইহিস সালামের মা ঈসা আলাইহিস সালামকে পেটে বা গর্ভে ধারণ করেছিলেন কোনো পিতা ছাড়া। ঈসা আলাইহিস সালামের কি কোনো বাবা আছেন? বাবা ছিলেন না। আল্লাহ তাআলা এটা তার মুজিজা, ক্ষমতা এবং তার অলৌকিকতা দেখার জন্য মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মার নাম কি? মারিয়াম আলাইহিস সালাম। এগুলো ইলমের কথা। ঈসা আলাইহিস সালাম পৃথিবীর শ্রেষ্ঠ 5 জন রাসূলের একজন, যিনি পিতা ছাড়া আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। কি ছাড়া? পিতা ছাড়া সৃষ্টি করেছেন। আর তার মার নাম কি? মারিয়াম আলাইহিস সালাম। মারিয়ামের পেটে যখন তিনি আসলেন এবং হওয়ার উপক্রম হলেন বা হয়ে গেলেন, তখন মারিয়াম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আমার তো স্বামী নাই, বিয়ে হয়নি, আমি বাচ্চা নিয়ে মানুষের সামনে কেমনে যাব? মানুষ আমাকে কি বলবে? ভালো বলবে না খারাপ? খারাপ বলবে। কেন? স্বামী নাই, স্বামী ছাড়া সন্তান হয়েছে। তখন কি বলবে? অবৈধ সন্তান, কোত্থেকে জেনা করেছে, এই জন্য এইভাবে সন্তান নিয়ে আসছে, নাউজুবিল্লাহ। আমি কিভাবে মানুষের সামনে মুখ দেখাবো? উনি লজ্জিত হলেন, তিনি দ্বিধা বোধ করছেন, অথচ তিনি তো এরকম কোনো খারাপ কাজ করেননি। আল্লাহ তাকে এই রূহ ফুঁকে দিয়েছিলেন তার পেটে। এভাবে আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন, এই ঈসা আলাইহিস সালামকে। তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের মাকে কি বললেন? ইন্নী নাযারতু লির-রাহমানি ফাকুলি ইন্নী
নাযারতু লিররহমানি সাওমা, কি বলছে? সওম, এই যে সওম মানে রোজা বললাম না, বিরত থাকা। তো বলছে ফা ইন্নী নাযিরতু, ফাকুলি, তুমি বলবে মানুষকে যখন দেখা হবে তোমার সাথে, তো কথা বলবে, এই বাচ্চা কোথায় পাইলা, তুমি তো ভালো মহিলা না, তোমার স্বামী নাই, তোমার বিয়ে হয়নি, তুমি বাচ্চা পাইলা কোথায়, এটা বলবে। তো তুমি তখন বলবা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আজকে মানত মানছি। মানত মানছি মানে কথা থেকে বিরত থাকার নিয়ত করছি। আর সওম, কথা থেকে বিরত থাকার নিয়ত করছি। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, কই হাফেজ? তুমি হাফেজ না? ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আজকে কোনো মানুষের সাথে আমি কথা বলবো না। কে বললো? ঈসা আলাইহিস সালামের মা, কি নাম? মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালাম বলছেন যে ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, এটা হলো আমাদের দলিল যে আমি আল্লাহর কাছে মানত করেছি যে আমি আজকে বিরত থাকবো কথা বলা থেকে, অতএব কোনো মানুষের সাথে আজকে আমি কথা বলবো না। তাহলে as-সাওম শব্দের শাব্দিক অর্থ হলো আল মানউ, বা বিরত থাকা। যেমন ঈসা আলাইহিস সালামের মা বলেছিলেন ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলা থেকে বিরত থাকার মানত করেছি, নজর করেছি, অতএব কোনো মানুষের সাথে ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, কোনো মানুষের সাথে আজকে কোনো কথা বলবো না। তাহলে সওম শব্দের শাব্দিক অর্থ কি বাবারা? বিরত থাকা। হ্যাঁ সানাউল্লাহ, তোরা 3 বছর ধরে দেখতেছি, তুই শিখবি না? ইনশাআল্লাহ শিখতে হবে। হ্যাঁ, তাহলে as-সাওম শব্দের অর্থ হলো বিরত থাকা। ইসলামী শরীয়তের পরিভাষায় তোমরা যে সিয়াম বা সওম রোজা রাখছো, এই সিয়াম বা সওমের পরিচয় কি? কে বলতে পারবে? পারবা? এই মাসে কোরআন নাজিল হয়েছে, এটা তো ঠিক কথা, কিন্তু সিয়ামের একটা পরিচয় আছে। পরিচয়, সিয়াম বা সওমের কি আছে? পরিচয় আছে। সিয়াম বা সওম হলো, সিয়াম বা সওম হলো হুয়াল মানউ, আমরা বলেছিলাম বিরত থাকা। অবশ্যই বিরত থাকা অর্থটা এখানে আসবে যে হুয়াল মানউ আনিল মুফাত্তিরাতি। হ্যাঁ, কি বললাম? হুয়াল মানউ আনিল মুফাত্তিরাতি মিন তুলুই আল ফজর সানি ইলা গুরুবিশ শামস তাকাররুবান ইলা আল্লাহ তাআলা ওয়া তাআব্বুদান লাহু। আমরা বললাম কি যে সিয়াম শব্দের পারিভাষিক ইসলামী শরীয়তের পরিভাষায় সিয়াম বা রোজা হলো কি, যে তুমি সুবহে সাদিক থেকে নিয়ে, হ্যাঁ, ফজর 2 ধরনের, একটা ফজরে আউয়াল, একটা ফজরে সানি। ফজরে সানিতে আমরা কি করি? সাহারি খাওয়া বন্ধ করে দেই। আর ফজরে আউয়ালে আগের দিনে আজান হতো, এটাই সুন্নাহ। মসজিদে এখন আজান দিলে তো আমাদেরকে মারামারি শুরু করবে। সাহারির জন্য আজান দিতে হয়, সাহারির আজানে সবাই খাবে। আর আরেক আজান দিতেন আরেক সাহাবী, ওই আজানে খাওয়া বন্ধ করবে। তো যাই হোক, ফজর 2টা, একটা হলো ফজরে আউয়াল, একটা হলো ফজরে সানি। যখন সবকিছু দেখা যায় আস্তে আস্তে, এটা হলো ফজরে সানি। হ্যাঁ, সুবহে সাদিক যেটাকে আমরা বলছি। তো সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত যত জিনিস রোজা ভেঙে দেয়, যতগুলো জিনিস আছে, আমরা আরেকদিন বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওই জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে। কেন? খালি না খেয়ে থাকলে কি হবে? না, এর পিছনে 2টা উদ্দেশ্য থাকতে হবে। একটা হলো আত-তাকাররুব ইলাল্লাহ, আমি সিয়ামের বা রোজার মাধ্যমে কি করতে চাই? আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই। আর 2 নাম্বার হলো আত-তাআব্বুদ বা তাআব্বুদান লাহু, আল্লাহর ইবাদতের নিয়তে। আমি এই রোজার মাধ্যমে কি করছি? আল্লাহর ইবাদত করছি। আমি আল্লাহর কি চাই? নৈকট্য এবং কাছাকাছি হতে চাই। আমি কি বোঝাতে পারলাম? তাহলে ইসলামী শরীয়তের পরিভাষায় সিয়াম বা রোজা হলো সুবহে সাদেক থেকে নিয়ে, মানে ফজরের আজানের আগ থেকে নিয়ে, 1 মিনিট হলো আগে লাগবে। আজান হলে তার খাওয়া যাবে না, আজান হয়ে গেছে তার মানে খাওয়া বন্ধ। ফজরের আজান হয়ে গেছে, খাওয়া বন্ধ। এই সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত হওয়া পর্যন্ত রোজা ভঙ্গকারী যাবতীয় বিষয় থেকে বিরত থাকা, কি জন্য? আল্লাহর নৈকট্য হাসিলের জন্য এবং আল্লাহর ইবাদত করার নিয়তে। এই আল্লাহর ইবাদত করার নিয়তে এবং নৈকট্য হাসিলের আশায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা ভঙ্গকারী যাবতীয় বিষয় থেকে বিরত থাকার নাম আস-সাওম বা সিয়াম বা রোজা। পারবা ইনশাআল্লাহ? এখন আবারও বলি, হ্যাঁ,
ইবাদতের নিয়তে, আল্লাহর নৈকট্য লাভের আশায় শুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত রোজা ভঙ্গকারী যাবতীয় বিষয় থেকে বিরত থাকার নাম সিয়াম বা সম। সিয়াম বা সম, যেটাকে আমরা বাংলায় কি বলি? রোজা বলি। রোজা বলি। আর এটা আরবি শব্দ বলাটাই ভালো। কোরআনে যেটা আসছে, হাদিসে যেগুলো আসছে, সম বা সিয়াম, এটা বলাই ভালো। রোজা বলা না যায় যেমন কিছু না, তার থেকে ভালো সিয়াম বা সম বলা, কারণ এটা হাদিসে কোরআনে এসেছে। যাই হোক, তাহলে আমরা সিয়াম শব্দের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ বা শরীয়তের অর্থ জানলাম। আরেকটা বিষয় আমরা এখানে বলতে চাই, সেটা হলো রমজান। এই রমজানকে কেন রমজান বলে নাম রাখা হলো? রমজানকে, রমজান মাস না এখন, তো রমজান হলো আরবি নবম মাস। কোন মাস? নবম মাস। কখন থেকে শুরু? হযরত জি চলে গেছে। হ্যাঁ, আরবি হলো আরবি আরবি মাস হলো 12টি। প্রত্যেকটা মাসই বছরের মাস হলো 12টি। তার মধ্যে আর রমজান মাস হলো 12 নম্বর। মুহররম, সফর, রমজান মাস হলো 9 নম্বর। তারপরে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল উলা, জামাদাস সানি, তারপরে জামাদাস সানি, রজব, শাবান, এই রমাদান। দেখো, আগে 5 গুনছিলাম আর এখন 4। 5 4 9। 9 নম্বর মাস কি? রমজান। আরবি বছরের, হিজরি বছরের 9 নম্বর মাসের নাম রমজান। রমজান শব্দটি রমজুন শব্দ থেকে এসেছে। রমদুন, র মিম দদ, র মিম দদ, রমজুন শব্দ থেকে এই রমজান নামটা গ্রহণ করা হয়েছে। তো রমজান, রমজ শব্দের অর্থ হলো প্রচন্ড গরম। প্রচন্ড গরম। যখন সূর্য আস্তে আস্তে ওই যে 10টা 11টা উঠে যায়, হয়ে যায়, তখন এটা আস্তে আস্তে কি হয়ে যায়? উত্তপ্ত হয়ে ওঠে। তোমাদের গ্রাম অঞ্চলে তোমরা দেখবা যে গরু ছাগল শুয়ে থাকে, যখন আস্তে আস্তে রোদ্রের তাপ ওর উপরে পড়ে আর সহ্য করতে পারে না, অনেকক্ষণ থাকে। তোমরাও গিয়ে দেখবা, সাথে গিয়ে কিছুক্ষণ বসে থাকবা বা রোদ্রে গিয়ে কিছুক্ষণ পর দেখবা আর রোদ সহ্য করা যায় না। তো যখন সহ্য করা যায় না, ওই রোদটাকে বলা হয় রমদুন। ওই রোদটাকে কি বলা হয়? রমদুন। অথবা আল হাররুশ শাদীদ, প্রচন্ড গরম, প্রচন্ড তাপ, উত্তাপকে বলা হয় রমদুন। তাহলে এই সময়ে জাহেলিয়াত যুগের লোকেরা ওই যে গরমও থাকতো, আর সাথে তারা এই সময় হরিণ শিকার করতে যেত। হ্যাঁ, গরমের কারণে তো প্রচন্ড গরম থাকতো, আর এই সময় হয়তো হরিণ ধরা এটা সহজ হইতো, কারণ ওরাও তো প্রাণী, ওদেরও তো একটা জীবন আছে। তখন ওরা দ্রুত হয়তো ক্লান্ত হয়ে যেত, চট করে ধরে ফেলাইতো। হ্যাঁ, এই জন্য এটাকে রমদুন বলা হয়েছে। কি বলা হয়েছে? রমদুন। হ্যাঁ, রমদুন মানে প্রচন্ড গরম। আর ওইখান থেকে ওরা সময়ের সাথে মিল রেখে মাসের নাম রাখতো, আর সেখান থেকে নাম রেখেছে রমদান। রমদান মানে অত্যন্ত উত্তপ্ত এবং গরম জিনিসকে বলা হয় রমদুন। আনাস রাদিয়াল্লাহু আনহু, কি নাম? আনাস রাদিয়াল্লাহু আনহু। কে এটা? মান হাযার রাজুল? কে আনাস? কে ছিল? হ্যাঁ, ওস্তাদি বললে হবে না তো, ছাত্র বললে হাদিয়া পাবে। হ্যাঁ, খাদিমু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস কে ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার খেদমত করাও সৌভাগ্যের ব্যাপার। তার খেদমত করতে পারা কি সৌভাগ্যের ব্যাপার। এই খাদেমের নাম কি, যে খেদমত করেছে? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। কয় বছর? 10 বছর। আহসান। হ্যাঁ, 10 বছর খেদমত করেছে। কয় বছর? 10 বছর খেদমত করেছে। নাম কি? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। তো এই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রমজানকে এজন্য রমজান বলে নাম রাখা হয়েছে যে এই রমজান এর মাধ্যমে মানুষের গুনাহগুলি কি হয়ে যায়? মাফ হয়ে যায়। ওই যে বললাম প্রচন্ড গরম, প্রচন্ড গরম হলে, উত্তপ্ত হলে গাছের পাতা পড়ে যায়, অনেক সময় জিনিসপত্র শুকিয়ে শেষ হয়ে যায়। তোমাদের কাপড় চোপড় রোদ্রে দিলে কি হয়? হ্যাঁ, শুকাইয়া যায়। ওই রকম গুনারে শুকাইয়া মারা ফেলাই কে? এই রমজান মাস। গুনাকে শুকাইয়া মারা ফেলাই কে? এই রমজান মাস। ফলে এই জন্য আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে
সুম্মিয়া রমাদানু বিরমাদান লিআন্নাহা তাহতারিকুদ যুনুব, কারণ রমজান মানুষের গুনাহকে জ্বালিয়ে দেয়। রমজান মানুষের গুনাহকে কি করে? জ্বালিয়ে দেয়। তাহলে কোথায় থাকলো? রমজান মানে হলো অত্যন্ত উত্তাপ, প্রচন্ড উত্তপ্ত জিনিসকে কি বলে? রমজুন বলে। রমদুন, রমিম দদ। আর ওইখান থেকে নাম রাখা হয়েছে রমজান, কারণ রমজানের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের গুনাহকে কি করে দেন? জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেন, শেষ করে দেন, আর কিছুই থাকে না। ফলে এই রমজানকে রমজান বলে নামকরণের কারণ হলো, কেন নাম রাখলো? কারণ রমজানের মাধ্যমে আল্লাহ মানুষের গুনাহ সব মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সেটা কিভাবে মাফ করে এটা আরেকদিন বলবো, 15 মিনিট আমাদের হয়ে গেছে। তবে আমাদের বলতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারে উঠছিলেন। কোথায়? মেম্বার চিনো? মেম্বার চিনো? মেম্বার কোনটা? যেখানে দাঁড়িয়ে খুতবা দেয় ইমাম সাহেব, খতিব সাহেব, এটা হলো মেম্বার। আর মেহরাব কোনটা? ইয়া সানা আল্লাহ, সানা আল্লাহ। মেহরাব কোনটা রে বেটা? বলো। হ্যাঁ শরীফুল, মেহরাব কোনটা? যেখানে নামাজ পড়ায় ইমাম সাহেব, বুঝছো? মেহরাব কোনটা? ইমাম সাহেব যেখানে নামাজ পড়ায় ওটাকে বলে মেহরাব। কুল্লামা দাখালা আলাইহাল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ। তো জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন মারিয়ামের সময়, যখন মেহরাবে ওনার এখানে একটা জায়গা করা হয়েছিল থাকার জন্য মারিয়াম মসজিদ ঝাড়ু দিতেন। কারণ তার বাবা, এগুলো আরো ইতিহাস, তার বাবা মানত মেনেছিলেন, তাদের বাচ্চা হচ্ছিল না। তখন বলল যে আল্লাহ আমাদের একটা যদি সন্তান দাও তাহলে মসজিদের খেদমতে দিয়ে দেবো। কিন্তু আল্লাহ তাআলা আরো বড় পরীক্ষা দিয়ে দিলেন যে ছেলে যদি হইতো তাহলে তো মসজিদের খেদমত করতে সমস্যা নাই, কিন্তু হয়ে গেল কি? মেয়ে। তারপরও তারা তাদের মানতটা ঠিক রেখেছিলেন যে যাক, মেয়ে হলেও আল্লাহই দিয়েছে যেহেতু মসজিদের খেদমতে যাক। তো যাই হোক, মেহরাব হলো ইমাম যেখানে কি করে? নামাজ পড়ায়। আর মেম্বার হলো যেখানে খতিব খুতবা দেয়, এই মসজিদ আছে না, এইটা হলো মেম্বার। আর মেহরাবের জায়গায় নামাজ পড়ায়। তো মেম্বারে যখন রাসূল উঠছিলেন, কয়টা তাক থাকে মেম্বারে? 3টা তাক থাকে। এর যে কোনো তাকে খুতবা দেওয়া জায়েজ আছে। এটা একটা মাসলা, যায় না নাও, ঠিক আছে? এটা জানতে পারবো না তো, এটা হাই লেভেলের পড়া, কিন্তু এখানে জানছো আল্লাহর নিয়ামত। হ্যাঁ, এখন নিচেরটাতেও তুমি দাঁড়িয়ে খুতবা দিতে পারবা, মধ্যেরটাতেও দিতে পারবা, প্রয়োজনে তুমি উপরেরটাতেও দিতে পারবা। যদি তুমি ছোট খাটো মানুষ হও আর মানুষ যদি তোমাকে দেখতে না পায়, তো তুমি উপরেরটাতেও দিতে পারবা না, হারাম না, নিষেধ না। সাধারণত মানুষ নিচেরটাই পা দেয়, মধ্যেরটাই বসে, ঠিক আছে? এইভাবে করে, তো সমস্যা নাই। এখন যে কথাটা আমরা বলছিলাম যে আল্লাহ রাসূল একদিন মেম্বারে উঠছিলেন আর 3বার আমিন বললেন। কি বললেন? 3বার আমিন বললেন। তো অন্যান্য সময় আবার এটা বলতেন না, এরকম করতেন না। তো ওই দিন হঠাৎ করে উনি বললেন, সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা বললেন যে কি ব্যাপার আপনি 3বার আমিন বললেন? আমি সংক্ষেপে শেষ করছি এটা, যে উনি বললেন যে এখনই জিবরিল আলাইহিস সালাম আমার কাছে আসলেন, আসার পর আমাকে বললেন যে যেই লোক রমজান মাস পেল আর রমজান মাস চলে গেল কিন্তু তার গুনাহ মাফ করা হলো না, ওর নাক ধুলায় ধূসরিত হোক, সে ধ্বংস হয়ে যাক, সে মরে যাক। আপনি আমিন বলুন। কে বলছে? জিবরিল আলাইহিস সালাম, যিনি ওহী নিয়ে আসতেন, তিনি রাসূলকে বলছেন যে আপনি আমিন বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি? আমিন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে রমজান আসছে, রমজান থাকবে না যাবে? সানাউল্লাহ, তোমার নাম কি? হ্যাঁ মাহাদি, রমজান থাকবে না যাবে? 3 দিন চলে গেছে, আর 27 দিন, নাহলে 26 দিন। 29 হলে 26 দিন, আর না হলে যদি 30 হয়, আজকে তো 4টা হয়ে যাচ্ছে আমাদের, 3 দিন চলে গেছে, 27 দিন হবে আর কি। আজকে দিলে আমাদের 26 দিন আর কি। তো হয় 26টা হবে, নাহলে 25টা হবে, আজকে যদি শেষ হয়ে যায় আমাদের। তো যাই হোক, যে কথা আমি বলছিলাম যে রমজান আইয়াম মাদুদাত, রোজা যখন ফরজ করছে আল্লাহ তখন কি বলছে? আইয়াম মাদুদাত, মাত্র কয়েকদিন তোমাদের উপর রোজা ফরজ করছে। রোজা আসছে, রোজা চলে গেছে অলরেডি 3টা, আজকে আরেকটা চলে যাবে। এইভাবে করতে করতে কয়দিন পর ছুটি হয়ে যাবে, বাড়িতে যাবে, লাফাবা কুদবা, শেষ, ছুটি শেষ, রোজাও কি শেষ। তো রোজা আসলো, রোজা গেল, কিন্তু ওয়ালাম ইউগফার লাহ, তার গুনাহগুলি সে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা করে নিতে পারলো না। তার নাক ধুলাই ধূসরিত হোক, সে ধ্বংস হয়ে যাক। রাসূল বললেন কি? আমিন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই বদদুয়া প্রাপ্তদের কাতারে শামিল হওয়া যাবে?
হ্যাঁ, তাহলে রমজান আসছে গুনাহ ক্ষমা করার জন্য, রমজান আসছে তোমার গুনাহ মাফ করার জন্য। এই জন্য যখনই সাজদায় যাবা আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করো, আমার বাপ মাকে মাফ করো, আমার ওস্তাদদেরকে মাফ করো। গুনাহ হবে নাকি তোমার দোয়া করলে? নাকি ফায়দা হবে? আল জাযাউ মিন জিনসিল আমাল। তুমি যেমন দোয়া করবা তোমার ছেলেরাও তোমার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। আজকে ছোট আছো কিন্তু আজকের ছোট ছেলে সে একদিন বাবা হবে কি না? সে একদিন বাবা হবে। আজকের ছাত্র সে একদিন ইনশাআল্লাহ শিক্ষক হবে। ওস্তাদরা কষ্ট করে তোমাদেরকে পড়ায়, তাদের জন্য দোয়া করলে তুমি একদিন শিক্ষক হলে তোমার ছাত্র তোমার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। আর দুইবার, তাহলে একবার কেন আমিন বলছিলেন? যে রমজান পেল, রমজান চলে গেল, কিন্তু তার গুনাহ আল্লাহর কাছে ক্ষমা করে নিতে পারলো না। সেই রমজান আসছে, এই জন্য আমাদের প্রত্যেকের উচিত যে আমরা যেন রমজান মাসকে কাজে লাগিয়ে আমাদের গুনাহগুলি কি করি? মাফ করে নেই আল্লাহর কাছে। আল্লাহ মাফ করবে। আল্লাহর নাম গফুর ও গফফার। গফুর ও গফফার কার নাম? আল্লাহ মহা ক্ষমাশীল। আল্লাহ ক্ষমা করার জন্য রেডি আছে, কিন্তু তোমাদেরকে আমাদেরকে আল্লাহর কাছে কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে। এরপরে আরো দুইবার কেন আমিন বলছিলেন? যে লোক তার বাবা মাকে পেল অথবা একজনকে পেল বার্ধক্য অবস্থায়, কিন্তু তাদের খেদমত করে জান্নাতে যেতে পারলো না, ওই লোকটার নাক ধুলাই দূষিত হোক, ও কি হোক, মাটিতে মিশে যাক, সে ধ্বংস হয়ে যাক। আপনি আমিন বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমিন। তাহলে বাপ মার সাথে খারাপ ব্যবহার করতে হবে নাকি জুনাইদ? বাপ মার সাথে খারাপ ব্যবহারের অংশ হলো বাপ মা পড়তে পাঠাইছে, তুমি না পড়া। বুঝাতে পারছি আমি? বাপ মা পড়াশোনা করতে পাঠাইছে, বাবা আদব শিখতে পাঠাইছে, তুমি যদি এখন মারামারি গুতাগুতি করো তাহলে চলবে? এগুলো চলবে না। এজন্য বাপ মা তোমাকে কি করছেন? এই লেখাপড়া করার জন্য এখানে পাঠিয়েছেন। তুমি লেখাপড়া করবা, তুমি এখানে আদব কায়দা শিখবা, তুমি বাড়িতে গিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বা, তুমি আরো 5 জন ছেলেকে ভালোর পথে ডাকবা। যদি ওই 5 জনের সাথে তোমার পার্থক্য না থাকে, তো তোমাকে টাকা দিয়ে কি করছে তোমার বাপ মা? তুমি এই প্রতিষ্ঠানে এই আকরামুজ্জামান সাহেব এটা করছে, যে ওস্তাদিরা পড়াচ্ছে কষ্ট করে, কি লাভ হচ্ছে আমাদের? কোনো ফায়দা নাই, তাহলে আমাদের বেকার, আমাদের দুর্নাম হবে আরো, যাদের এখানে কিচ্ছু পড়ায় না। তাহলে বাড়িতে গিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বা, ঠিক আছে? আর ওই সব সময় খেলাধুলা না করে একটু একটু পড়তে বসবা, বেশি না। মাগরিব থেকে এসা পর্যন্ত পড়লা, অথবা তুমি ফজরের পরে কোরআনটা পড়ো না কেন, তোমার বাপ মা দেখবা খুশি হবে যে না আমার ছেলে কিছু শিখছে, সে আয়সা নিজে নিজেই পড়া পড়ে। এখানে কি ফজরের পর কোনোদিন পড়া ছাড়া থাকো? তাহলে কেন বাড়িতে গিয়ে বাদ দিবা? একটু পড়ো, একটু বাকি জোহরের পর পড়িও না তুমি। তুমি অন্য সময় একটু খেলো, সমস্যা নাই। তো যাই হোক, স্নেহের ছাত্ররা, তোমাদের জীবনকে সুন্দর করার জন্য পিতামাতার অবশ্যই খেদমত দরকার আছে। আমাদের দিনী ভাইয়েরা যারা শুনবেন আমাদের আলোচনা, সকলের উচিত যে আমরা কি করব? আমাদের পিতামাতার খেদমত করব। বাপ মা অনেক সময় জায়গা জমির থেকে বঞ্চিত করে ছেলেদেরকে, এটা বাপ মার ভুল। কিন্তু এটার উপর রাগ করে বাপ মার খেদমত না করা আরো বড় ভুল। কারণ দুইটা ফরজ। ফরজ কয়টা? দুইটা। একটা হলো বাপ মা সন্তানের প্রতি আদলে ইনসাফ করবে, কাউকে কম দিবে না, কাউকে বেশি দিবে না, কাউকে বঞ্চিত করবে না। এটা হলো বাপ মার দায়িত্ব। আর আমাদের দায়িত্ব হলো বাপ মার খেদমত করা। আমি যদি এখন বঞ্চিত করলো বাপও ক্ষতিগ্রস্ত, কারণ ওকে আল্লাহ তাআলা ধরবে কিয়ামতের দিন, কেন তুই দিসনি অমুককে, এই ছেলেকে দিছিস, ওই ছেলেকে দিস নাই, ওই মেয়েকে দিয়েছিস, এই মেয়েকে দিস নাই। এজন্য আল্লাহ তার পায়জামা গরম করবে, ঠিক আছে? আর যদি আমরা আমাদের বাপ মার খেদমত না করি, তাহলে আল্লাহ বাপ মাকে ধরবে না আমাকে ধরবে? আমাদেরকে ধরবে, আমাদেরকে। এই জন্য বাপ মার সাথে বেয়াদবি করবে না, ওস্তাদের সাথে বেয়াদবি করবে না। যারা বাপ মা আর ওস্তাদের সাথে, বড়দের সাথে বেয়াদবি করে, তারা কখনোই ভালো মানুষ হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা আমাদের ছোটদের স্নেহ, এই যে তোমাদেরকে আমরা যখন পাই, তো তোমাদেরকে কোনো সময় বকাঝকা করি, ভুল টুল হলে সংশোধন করে দিই, কোনো সময় হয়তো বেশি দুষ্টামি করো, তখন ওস্তাদের একটা দুইটা বাড়ি মারে, কিন্তু তোমাদেরকে সব ওস্তাদরা আমরা সবাই তোমাদেরকে ভালোবাসি, বাপ মা তোমাদেরকে ভালোবাসেন। এটা হলো ইসলামের শিক্ষা। ছোটকে স্নেহ করতে হয়। আর তোমাদের দায়িত্ব হলো যারা তোমাকে স্নেহ করছে, ভালোবাসছে, তাদেরকে তুমি কি করবা? শ্রদ্ধা করবা, সম্মান করবা, একটা কথা বললে সাথে সাথে শুনবা, ঠিক আছে? তারা তোমাদের ভালো চান। এ গেল 2 নাম্বার, যার জন্য আমিন বলা হয়েছে। যে লোক বাপ মাকে পেলো বা একজনকে পেলো, খেদমত করে জান্নাতে যেতে পারলো না, সেই লোকের নাক ধুলাই দূষিত হোক, সে ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ মিন যালিক। 3 নাম্বার লোক হচ্ছে যার কাছে নবীর নাম উল্লেখ করা হয় কিন্তু কি বলে না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না। সেই লোক কোথায় যাবে? সেই লোকের নাকটা ধুলাই দূষিত হোক, সে ধ্বংস হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু বললেন আমিন। রাসূল কি বললেন? আমিন। তাহলে 3টি কারণে রাসূল আমিন বলেছিলেন। শিহাব, 1 নাম্বার কি? হ্যাঁ, 1 নাম্বার কি? এখনই খাইলা? 1 নাম্বার কি?
আনতা ইয়া আব্দুল্লাহ, হ্যাঁ একটা বলো। 3 বার আমিন বলছিলেন। আল্লাহ রাসূল মেম্বারে উঠতে উঠতে কয়বার আমিন বলছেন? 3 বার। কেন আমিন বলছিলেন? একবারের কারণ বলো তুমি। আচ্ছা হ্যাঁ বলো। হুম, হ্যাঁ ক্ষমা চায় পাই না, না ক্ষমা চাই না, ক্ষমা চেয়ে তার গুনাহ মাফ করে নিতে পারে না। ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল বদদোয়া করেছেন, জিবরিল বদদোয়া করেছেন, আর তারা বদদোয়া করার কি আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়েছেন বলেই করছেন। তো যে লোক রমজান পেল, রমজান চলে গেল, কিন্তু নিজের গুনাহ আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা করে নিতে পারলো না। এ হ্যাঁ 1 নম্বর। আব্দুর রহমান আরেকটা বলো। হ্যাঁ তুমি হাত তুলছিলে তো, রাফা'তা ইয়াদাক। হ্যাঁ জুনাইদ বলো। হ্যাঁ, যে ব্যক্তি মা বাবার খেদমত করে জান্নাত যেতে পারলো না, বার্ধক্য অবস্থায় বাপ মাকে পেলো বা একজনকে পেলো, কিন্তু তাদের খেদমত করে জান্নাত যেতে পারলো না, সেই লোকের নাক ধুলায় ধূসরিত হোক, সে লোক ধ্বংস হয়ে যাক, মরে যাক। এটা কে বদদোয়া করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল বলেছেন আর রাসূল আমিন বলেছেন। হ্যাঁ তো যাই হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার, সুন্দর আহসান সানাউল্লাহ আমাদের একটা বলছে, যার কাছে নবীর নাম উল্লেখ করা হয় মুহাম্মদ, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর নাম শুনে কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, ওর নাকটা ধুলায় ধূসরিত হোক, সে ধ্বংস হয়ে যাক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো এই 3 প্রকার লোক, তাদের জন্য বদদোয়া রয়েছে। তার মধ্যে আমাদের সাথে আজকে সংশ্লিষ্ট একটা, যে রমজান পেল, রমজান চলে গেল, কিন্তু তার জন্য মাফ করা হলো না। রমজান কি করে? গুনাহগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। এজন্যই রমজানকে রমজান বলে নাম রাখা হয়েছে। তো স্নেহের ছাত্ররা, আমাদের সকলের উচিত হবে যে সিয়াম এবং রমাদানের যে পরিচয় আমরা বললাম, এই পরিচয়টাকে ধরে রেখে সেইভাবে আমল করে রমজানের যেই নামের একটা তাৎপর্য বললাম না, একটা মহত্ব বললাম, যে এটাকে রমজান বলে নাম রাখার কারণটাই হলো গুনাহ মাপের মাধ্যম এবং উপায় এই মাসে আছে। সেগুলো আমরা আরেকদিন বলবো ইনশাল্লাহ, কি কি মেলাগুলো আছে ওগুলো। তো আমরা রমজানের রোজাগুলো ঠিক মতো রাখবো, আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাবো এবং পিতামাতার খেদমত করব। রসুলের নাম শুনলে কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানের বাকি রোজাগুলো সুন্দরভাবে পালন করার, কিয়ামুল লাইল ঠিকভাবে আদা করার এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করার, অন্যান্য নেক আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমাদের, আমাদের, তোমাদের ওস্তাদদেরকে, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের অভিভাবক, পিতামাতা এবং সকল মুমিন মুসলিমকে আল্লাহ তাআলা ভালো রাখুন, হেফাজতে রাখুন। পবিত্র মাহে রমজানের সওয়াব, বরকত, রহমত, ফজিলত এগুলো অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।